এটা আমাদের কারোরই অজানা নয় যে পাকিস্তান মানি হলো ফুল ড্রামাবাজ, পাকিস্তান ক্রিকেটের প্লেয়াররা হলো ফুল ড্রামাবাজ, পাকিস্তান ক্রিকেট বোর্ড মানে হলো ফুল ড্রামাবাজ। ওরা খেলতে পারুক না পারুক, কিছু ছিঁড়তে পারুক না পারুক, ড্রামা ভালো করতে পারে, এটা রিয়েলিটি। অ্যাকচুয়ালি ঠিক সেম টাইপের ড্রামা কালকেও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পাকিস্তানের প্লেয়াররা, সেম ড্রামা করেছে পাকিস্তান ভার্সেস ইউএই এর ম্যাচেতে। এবার তোমায় বলছি খুলে বিষয়টা যে ড্রামাটা কি করেছে। দেখো অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের দিনে সূর্য কুমার যাদব যখন লাস্ট সিক্সটা মারে, সিক্স মেরে ম্যাচটাকে ফিনিশ করে এবং পাকিস্তানের কোনো প্লেয়ারদের সাথে হাত না মিলিয়েই ড্রেসিং রুমের দিকে চলে আসে এবং ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেয়। এই বিষয়টা পাকিস্তান ক্রিকেট বোর্ডের, পাকিস্তান ক্রিকেট প্লেয়ারদের, পাকিস্তান ক্রিকেট ফ্যানেদের প্রচন্ড পরিমাণে খারাপ লেগে যায়। তাদের এই বিষয়ে খারাপ লাগেনি যে তাদের প্লেয়াররা কিছু ছিঁড়তে পারেনি, তারা খেলতেই পারেনি, ডমিনেটই করতে পারেনি, সেই বিষয়ে তাদের খারাপ লাগেনি, তাদের সেই বিষয়ে মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো এই বিষয়ে যে ইন্ডিয়ান কোনো প্লেয়াররা আমাদের সাথে কেন হাত মেলালো না। তো সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, আমরা কার সাথে হাত মেলাবো, আমরা কার সাথে গলা মেলাবো, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। তোমরা কি এখানে বন্ধুত্ব করতে এসেছো নাকি? খেলতে পারো না, কিছু ছিঁড়ে দেখাতে পারো নি, আর এদিকে হাত মেলানো হাত মেলানো। এখানে কি বন্ধুত্ব করতে এসেছো গলা জড়িয়ে হাত মিলিয়ে? এখানে তোমরা খেলতে এসেছো, এশিয়া কাপের জন্য লড়াই করতে এসেছো। আর যেটার জন্য লড়াই করতে এসেছো সেটার দিকে ফোকাস করো, নিজেদের প্লেয়ারদের দিকে ফোকাস করো যে কেন তোমরা পারফরমেন্স করতে পারছো না। ক্রিকেট বোর্ডের কাছ থেকে সব রকম সুবিধা পাওয়ার পরেও তোমরা কেন পারফর্ম করতে পারছো না, এই প্রশ্নটা করো তাদের। সালা ইউএই এর মতন টিমের কাছে 7-8 উইকেট হারিয়ে 140-42 রান করছে, ছি, খেলতে পারে না ঘন্টা মার্কা, আর খালি কেন হাত মেলায়নি, কেন গলা মেলায়নি, এইসব চক্করে পড়ে রয়েছে। তো যাই হোক, এই বিষয়টাকে নিয়ে যেহেতু ইন্ডিয়ান কোনো প্লেয়ারেরা পাকিস্তানি কোনো প্লেয়ারদের সাথে হাত মেলায়নি, যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের খারাপ লাগে এবং সেই নালিশটা করতে চলে যায় আইসিসির কাছে। আইসিসির কাছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা চিঠি লেখে এবং সেখানে দাবি করে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের থাকা যিনি রেফারি ছিলেন, ম্যাচ রেফারি, ওনার নাম হচ্ছে অ্যান্ডি পাইক্রফট। অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বরখাস্ত করতে হবে। এশিয়া কাপের কোনো ম্যাচে যেন উনি না থাকেন, বিশেষ করে যে ম্যাচেতে পাকিস্তান খেলবে সেই ম্যাচেতে যেন অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি না থাকেন। তো সেই দাবি আইসিসি মানেনি। তারপরে দ্বিতীয়বার আবার চিঠি লিখে সেম রকমের দাবি করে যে অ্যান্ডি পাইক্রফটকে যদি ম্যাচ রেফারি থেকে, এশিয়া কাপের ম্যাচ রেফারি থেকে অ্যান্ডি পাইক্রফটকে যদি সরানো না হয় তাহলে আমরা এশিয়া কাপ বরখাস্ত করবো, এশিয়া কাপ খেলবোই না, ইউএইর সাথে ম্যাচটা খেলবো না আমরা। তো তারপরেও আইসিসি কোনো রকম গুরুত্ব দেয় না, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই চিঠির কোনো গুরুত্ব দেয় না। এবার যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড দেখে যে আমরা আইসিসির কাছেও বেইজ্জতি হচ্ছি, আইসিসি আমাদের কোনো কথার গুরুত্ব দিচ্ছে না, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেবে নেয় যে না, এবার আইসিসি কে একটু চমকাতে হবে। কিভাবে চমকাবো? ইউএইর সাথে ম্যাচটাতে প্রায় বিকেল 5টার দিকে তোমার পাকিস্তান ক্রিকেট টিম বাসে ওঠে, বাসে জিনিসপত্র তোলে, সমস্ত কিছু তোলে, রেডি হয়। এবার সেখানে ফোন আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড কল করে বলে যে তোমরা ইউএইর সাথে ম্যাচটা বন্ধ করে দাও, আমরা খেলবো না। তো পাকিস্তান ক্রিকেট প্লেয়াররা বাস থেকে আবার সমস্ত জিনিস নামিয়ে রেডি হয়ে যায় যে চলো ঠিক আছে, ম্যাচ বন্ধ। পাকিস্তান ক্রিকেট প্লেয়াররাও সেই মুহূর্তে হয়তো মনে মনে ভাবছিল যে যা হয়েছে ভালোই হয়েছে, কারণ ইউএইর সাথে ম্যাচ আমরা জিতলেই পাকিস্তানকে ইন্ডিয়ার মুখোমুখি করতে হবে, আর ইন্ডিয়ার মুখোমুখি এশিয়া কাপে আবার করা তার মানে হলো আবার বেইজ্জতি হওয়া, তার মানে ক্লিয়ার, আবার বেইজ্জতি হব। তার থেকে বরং বেটার যে ইউএইর সাথে ম্যাচটা আর খেলবোই না, ঝামেলা শেষ। কিন্তু খেলাটাই বা শুরু হয়, আইসিসি ফোন আসে, আইসিসির কল আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলে যে বাবু, যদি এই ম্যাচটা তোমরা ইউএইর সাথে না খেলো তাহলে বহু মানুষের ক্ষতি হবে, ব্রডকাস্টারদের ক্ষতি হবে, যারা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে তাদের ক্ষতি হবে, যে চ্যানেলে এশিয়া কাপ চলছে তাদের ক্ষতি হবে, সমস্ত মানুষের ক্ষতি হবে। তো এই ক্ষতিপূরণটা কে দেবে? $16 মিলিয়ন তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে যদি তুমি একটা ম্যাচ না খেলো। $16 মিলিয়ন মানে জানো, $16 মিলিয়ন মানে হলো পাকিস্তানি টাকায় প্রায় 454 কোটি টাকারও বেশি, প্রায় 454 কোটি টাকারও বেশি। এমনি আইএমএফ এর থেকে লোন নিয়ে কোন রকমের দেশ চালাচ্ছে, ওরা 454 কোটি টাকা ফাইন দেবে। আইসিসির তরফ থেকে এই ধরনের কথা যখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বলা হয়, ব্যাস ফুস, বেলুনের হাওয়া কমে গেছে। তখন যত রাগ ছিল, যত অভিমান ছিল সব ভুলে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলে না, আমরা 1-1.5 ঘন্টার মধ্যেই আবার ম্যাচ শুরু করব ম্যাচ। হাওয়া বেরিয়ে গেছে,
যেমনি ফাইনের কথা শুনেছো, হাওয়া বেরিয়ে গেছে তো, আমরা জানি হাওয়া বেরিয়ে যাবে, আমরা জানি এটা খুব ভালো করে যে তোমরা ড্রামাবাজ, কিন্তু ড্রামাটা করবার পরে তোমরা নিজেরাই ফেঁসে যাও, কারণ তোমাদের কাছে পকেট ঠনঠনি, পকেটে কিছু নেই কিন্তু ড্রামাবাজ তোমরা। তো যাই হোক, ফাইনালি 1-1.5 ঘন্টা পর ইউএইর সাথে ম্যাচ শুরু হয় আবার। পাকিস্তান সেখানে প্রথমে ব্যাটিং করে হালাত তো খুব খারাপ ছিল। যাই হোক, আবার শাহিন আফ্রিদি এসে পাকিস্তানকে কিছুটা ডোবা নৌকো থেকে তুলে ধরে। সেখানে পাকিস্তান মোটামুটি 144-45 রান করেছে। তো যাই হোক, ইউএইর সাথে ম্যাচটা জিতেওছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আর সবচেয়ে কঠিন বিষয় হলো এটা পাকিস্তান ক্রিকেট টিমের কাছে, যে আবার ইন্ডিয়ার মুখোমুখি করতে হবে। হায় রে, আবার ইন্ডিয়ার মুখোমুখি করতে হবে, আর ইন্ডিয়া তোমাদের আবার বেইজ্জতি করবে। আবার হাত মেলাবো না, যা করতে পারো করে নাও, চলো যা করতে পারো করে নাও, খেলতে পারো না, খালি হাত মেলানো, গলা মেলানো, যত সব। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর সাথে হ্যাঁ, পাকিস্তানের বিষয়ে যা যা বলবার কমেন্ট বক্সে অবশ্যই এসে বলে দিও, কারণ এরা এই লেভেলের ড্রামা যে করছে, এই ড্রামা করবার অকাত কি ওদের আছে? অকাত কি আছে ওদের? এর আগেও বহুতবার ড্রামা এইভাবে করেছিল। কিরকম ড্রামা করেছিল? আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, আমরা ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলবো না, অনেক কিছু করেছিল, কিন্তু ফাইনালি আসতে বাধ্য হয়ে গেছিল, কারণ ইন্ডিয়া পাওয়ারফুল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড পাওয়ারফুল। তো ইন্ডিয়ার কাছে নটঙ্কি নয় ভাই সাহেব, কোনো নটঙ্কি নয়। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। সরি, আর কতবার বলবো, চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো।